শীত আসলে আমাদের পিঠাপুলি উৎসব লেগে যায়। আমরা খেজুর গাছে যেমন রস সংগ্রহ করে বিভিন্ন পিঠা পুলিতে অংশগ্রহণ করে অনেকেই। এই খেজুর গাছের রস সম্পর্কে অনেকে জানেন, অনেকে রাস্তায় খেয়েছেন। আসলে এই রসটা কিভাবে সংগ্রহ করে আপনারা জানেন? আজ আপনাদের নিয়ে এসেছি খেজুর গাছের রস সংগ্রহ করতে কিভাবে প্রসেস আছে, কি প্রসেস, সেই পদ্ধতিগুলো দেখানোর জন্য। এই যে আমাদের এক কাকা সুন্দরভাবে রস সংগ্রহ করার জন্য প্রসেসিং গুলা করতেছে। এইভাবে গাছ কেটে, খেজুর গাছ কেটে হাড়ির মতো মাটির হাড়িতে খেজুরের রস সংগ্রহ করে আমাদের জন্য বাজারে বিক্রি করতে নিয়ে যায়। সেই রস প্রসেসিং করে আমরা কিন্তু খেজুরের গুড় বা বিভিন্ন সুস্বাদু পিঠা খেয়ে থাকি। প্রকৃতিতে লেগেছে শীতের ছোঁয়া। দিনে খুব একটা অনুভব না হলেও সূর্য ডুবতে আর শেষটাতে ছড়িয়ে পড়ে শীতল হাওয়া। বর্ষপঞ্জিতে পৌষ ও মাঘ শীতকাল, তবে তার আগে প্রকৃতি নিজের রূপ নিয়ে হাজির হয় আমাদের জন্য। শীতের পরশ বুলিয়ে কুয়াশার চাদরে আগলে রাখে চারদিক। শীতের মনোমুগ্ধকর এমন রূপ অনেকের কাছেই প্রিয়, আর প্রিয় খেজুরের রস। গ্রাম বাংলার মানুষের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে খেজুরের রস। শীতের শুরুতেই গাছেরা ব্যস্ত থাকে গাছের পরিচর্যায়, গাছ কেটে প্রস্তুতি নেন রস সংগ্রহের। এ মৌসুমে খেজুরের রস থেকে পিঠা আর নবান্ন উৎসব প্রাচীন এক ঐতিহ্য। খেজুর রসের পিঠা পায় বাংলার উপাদেয় খাদ্য তালিকায় এখনো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তবে এই রস সংগ্রহে রয়েছে অনেকগুলো ধাপ। এই ধাপগুলো অতিক্রম করে আমরা কাঙ্ক্ষিত রস পেয়ে থাকি। প্রথমে ডোরা কাটি, তারপর ছাঁচি আবার চুঙ্গি লাগাই, খাপ কাটি, তারপরে লাগাই, চুঙ্গি লাগাই, লাগানোর পর আড়ি পাতি, তারপরে রস পরে, এই রস নিজেও খাই আবার বিক্রিও করি। খেজুরের রস থেকে একসময় বাদামি চিনিও তৈরি হতো, যার স্বাদ ও ঘ্রাণ সম্পূর্ণ ভিন্ন। খেজুর গাছের সুমিষ্টি রসের মৌ ঘ্রাণে ভরে ওঠে গ্রামাঞ্চল।